এবিটিএ টেস্ট পেপার 2026 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য নিশ্চয়ই এবিটিএ টেস্ট পেপার প্র্যাকটিস করছো। আর তোমরা নিশ্চয়ই আমার 189 পেজ যে সলিউশনের যে ভিডিওটা সেটাও অলরেডি আশা করি দেখেছো। এখন আমার ভিডিও দেখেছো বা দেখোনি সেটা ইম্পর্টেন্ট নয়, ইম্পর্টেন্ট হচ্ছে যে 189 পেজের তিনটে রাইটিং রয়েছে, যার জন্য যার মধ্যে সুনিতা উইলিয়ামসের উপরে যে প্যারাগ্রাফটা আছে সেটা কিন্তু এই 2026 মাধ্যমিক পরীক্ষার জন্য ইম্পর্টেন্ট। আমি তার জন্য তার ভিডিও ক্লাস করে দিয়েছি, সেটা তোমরা দেখতে পারো। কিন্তু তারপরে দুটো রাইটিং আছে, 189 পেজ মানে অলরেডি 193 হবে, তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ আমার ব্যাকগ্রাউন্ডে আছে 193। এই 193 পেজে আমাদের আরো দুটো রাইটিং আছে। একটা হচ্ছে নোটিস রাইটিং, যেটা নোটিস রাইটিংটা এবছরের অবধারিত বলে মনে করা হচ্ছে। আরেকটা স্টোরি রাইটিং দেওয়া হয়েছে এবং এই স্টোরিটা কিন্তু বাকি স্টোরি থেকে একটু আলাদা। এই দুটো রাইটিংয়েই আমি করাবো, তবে আজকে যে ক্লাসটা করব সেটা হচ্ছে ওই নোটিস রাইটিংটা লিখবো। নোটিস রাইটিংটা লিখবো সামার ক্যাম্পের উপরে। তোমরা যদি ভালোভাবে কোয়েশ্চেনটা দেখো তাহলে দেখতে পাবে যে তোমাকে সামার ক্যাম্পের উপরে একটা নোটিস লিখতে বলেছে, কিন্তু কি লিখতে হবে, কিভাবে লিখতে হবে, সমস্ত বিষয়টা একেবারে সেন্টেন্স তৈরি করা পর্যন্ত, একেবারে প্রিপারেশন পর্যন্ত সম্পূর্ণটা আমি আজকের ক্লাসে আলোচনা করব। সো ওয়েলকাম টু ইংলিশ এডিশন চ্যানেল। টুডেজ ক্লাস ইজ অন নোটিস রাইটিং অন দ্য সামার ক্যাম্প which is going to be organized in your school. দেখো কোয়েশ্চেন নাম্বার 8টা ভালোভাবে দেখো। এখানে বলেছে সাপোজ ইউ আর দ্য স্টুডেন্ট নোডাল অফিসার। একটু ভালোভাবে লক্ষ্য করো যে তোমাকে বলেছে ইউ আর দ্য স্টুডেন্ট নোডাল অফিসার অফ ইউর স্কুল। তোমার স্কুলের নোডাল অফিসার তুমি, স্কুলের নয়, স্কুলের সামার ক্যাম্পে। তারপরে বলেছে ফর দ্য সামার ক্যাম্প 2025, 2025 দিচ্ছে, 2026 দিচ্ছে, আমি 2026 পরে লিখবো কারণ তোমাদের পরীক্ষাটা 2026 উপরেই হবে। তো তুমি হচ্ছে নোডাল অফিসার। নাও রাইট এ নোটিস ফর দ্য স্টুডেন্টস। তুমি স্টুডেন্টসদের জন্য একটা নোটিস লেখো অফ ক্লাস 10 and 12, 10 এবং 12 এর স্টুডেন্টসদের জন্য নোটিশটা তোমাকে লিখতে হবে ইনফর্মিং দেম, এটা ইনফর্ম করে, এটা জানিয়ে টু অর্গানাইজ ক্লাসেস, ক্লাস অর্গানাইজ করার ব্যাপারে অ্যাজ টিচার্স টু দ্য স্টুডেন্টস অফ ক্লাস 4, 5 and 6। আমি এখানটা একটু চেঞ্জ করতে পারি। তো তোমাকে ওই সামার ক্যাম্পে কি করতে হবে, অর্গানাইজ ক্লাসেস, ক্লাস অর্গানাইজ করতে হবে যেখানে স্টুডেন্টসরা টিচার্স হিসাবে ফাংশন করবে। না নাম্বার অফ ডেজ তোমাকে লিখতে হবে, কদিন হবে, নাম্বার অফ ডেজ দিনের সংখ্যাটা লিখতে হবে, টাইম সময় লিখতে হবে, স্পট ফর দ্য ক্লাসেস কোথায় হবে ক্লাসগুলো সেগুলো লিখতে হবে, এক্সাম হবে কিনা, রেজাল্ট হবে কিনা, সার্টিফিকেশনস হবে স্টুডেন্টস টিচারদের। স্টুডেন্ট টিচার মানে হচ্ছে the students who will act as teachers, স্টুডেন্টস যারা অ্যাক্টিং করবে টিচার হিসাবে এই সামার ক্যাম্পে, সেই তাদের সম্পর্কে লিখতে হবে। এবার আমি তোমাদেরকে পুরো নোটিস রাইটিং ফরম্যাটে যেভাবে হয় সেভাবে সাজিয়ে দেবো, কিন্তু আমি সেন্টেন্সগুলো পরপর সাজিয়ে দেব না, আমি সেন্টেন্সগুলো সেপারেটলি আলোচনা করে দেব, তোমার এই পয়েন্ট অনুযায়ী আলোচনা করে দেব। তোমাকে ওই সেন্টেন্সগুলো প্রিপারেশনটা দেখে নিতে হবে, নোট করতে হবে আর পরীক্ষার জন্য তৈরি করে নিতে হবে। তাহলে সামার ক্যাম্প, কিন্তু এত কিছু বললাম, একটা জিনিস বলা হলো না, সেটা কি বলতো, যেটা তোমার মধ্যেও প্রশ্নটা জাগছে কিনা জানি না। যদি সত্যিই জাগে সেই প্রশ্নটা হচ্ছে যে স্যার সামার ক্যাম্পটা কি, সামার ক্যাম্পটা কিভাবে হয়। এই কনসেপ্টে যদি তুমি না থাকে তাহলে তুমি তো সামার ক্যাম্প সম্পর্কে লিখতেই পারবে না, তাই না? আসলে সামার ক্যাম্প হচ্ছে স্কুল অর্গানাইজ করতে পারে সামার ভ্যাকেশনের সময় কোন একটা এডুকেশনাল পারপাসে, মানে কোন এক শিক্ষামূলক উদ্দেশ্যে, গেমস অ্যান্ড স্পোর্টসের উদ্দেশ্যে একটা ক্যাম্প করতে পারে স্কুলের ভেতরে, যেখানে স্টুডেন্টস এবং টিচার্স তারা পার্টিসিপেট করে। স্টুডেন্টসদেরকে দিয়েই মূলত সোশ্যাল, কালচারাল অথবা স্পোর্টস অথবা একাডেমিক এই সমস্ত দিকের অ্যাক্টিভিটির উপরে
6-8-10 দিনের একটা ক্যাম্প করা হয়, সেখানে স্টুডেন্টরা জয়েন করে এবং কিছু শেখে। এই হচ্ছে সামার ক্যাম্প। আমার এখানে সাবজেক্ট দেখেও তুমি বুঝতে পারছো যে সামার ক্যাম্পের বিষয়টা এটাই বলা হয়েছে। এখানে বলা হচ্ছে সামার ক্যাম্পে যে তোমার কিছু স্টুডেন্ট সিলেক্ট করতে হবে যারা ক্লাস 4, 5 এবং 6-এর স্টুডেন্টদেরকে শেখাবে, তাই না? তো চলো আমরা নোটিশটার ফরম্যাট অনুযায়ী পরপর দেখি। যেমন নোটিশের প্রথম স্টেপ হচ্ছে একেবারে উপরে স্কুলের নামটা লিখবে। আমি স্কুলের নাম লিখেছি, দেখো সেটা হচ্ছে, এটা নোটিশ রাইটিং, আমি টপিকটা লিখেছি। কি লিখছি না, ABC হাই স্কুল। এই যে দেখো ABC হাই স্কুল, এই স্কুলের নামটা আমি প্রথমে লিখলাম। তার নিচে তুমি স্কুলের অ্যাড্রেসটাও দিতে পারো, অল্টারনেট ওয়েতে তুমি, মানে এটা তোমার কাছে অপশনাল, অল্টারনেট নয়, অপশনাল। তো এটা দিতেও পারো, নাও দিতে পারো। এবার তার নিচে এই কথাটা অবশ্যই লিখবে নোটিশ, ক্যাপিটাল লেটারে নোটিশ, আর বাঁ দিকে লিখবে নাম্বার, ডান দিকে লিখবে ডেট। এবং ডেট আমি এখানে লিখিনি, আমি এখানে 25 লিখেছি, তোমরা এখানে 26 লিখতে পারো, ঠিক আছে? ধরো 26 লিখে দিলে, দিয়ে একটা ডেট দিয়ে দিলে, পরীক্ষার পরের ডেট দিলে, হয়তো যে পরীক্ষায় তোমরা বসবে তার পরের ডেট দিলে। এবার তোমাকে সাবজেক্ট ম্যাটার লিখতে হবে। সাবজেক্ট ম্যাটার কি, এই যে বললাম, সাবজেক্ট ম্যাটার লেখা আছে অ্যাবাউট সামার ক্যাম্প 2026, সামার ক্যাম্প 2026-এর বিষয়ে। কারণ তোমাদের সামারে যখন এই ক্যাম্পটা হবে তখন তোমার এক্সামও খুব চলে আসবে, মানে এক্সাম যখন দেবে অলমোস্ট উইন্টার শেষ হয়ে সামার ঢুকবে, সুতরাং সামার ক্যাম্পের জন্য আদর্শ একটা নোটিশ দেওয়ার মতন টাইম, তাই না? কিন্তু সামার ভ্যাকেশন অনেক দেরি থাকবে, সেটা ইম্পর্টেন্ট নয়। ইম্পর্টেন্ট হচ্ছে যে অ্যাবাউট সামার ক্যাম্প 2026 এই হেডলাইনটা দেবে। এবার এই হেডলাইনটা দেওয়ার পরে তোমার প্রথম কাজ হচ্ছে ফার্স্ট সেন্টেন্স লেখা, সেটা হচ্ছে যে অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 and 12। দেখো, অল দ্য স্টুডেন্টস অফ ক্লাস 10 and 12, ক্লাস 10 এবং 12 এর সমস্ত ছাত্রছাত্রীদেরকে আর হিয়ার বাই ইনফর্মড, এখানেও না জানানো যাচ্ছে যে এই যে আর হিয়ার বাই ইনফর্ম দ্যাট আওয়ার স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ সামার ক্যাম্প 2026, যে আমাদের স্কুল অর্গানাইজ করতে চলেছে 2026-এর সামার ক্যাম্প। ডেট দিতে পারো অন এত বা ফ্রম এত তারিখ থেকে এত তারিখ, ফ্রম ড্যাশ ডেট টু ড্যাশ ডেট। এটা লেখার পরে তোমাকে লিখতে হবে ইন দিস ক্যাম্প, এই ক্যাম্পে, ইন দিস ক্যাম্প দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাসেস, এই যে ক্লাসগুলোর কথা উল্লেখ করেছি, দ্য স্টুডেন্টস অফ দিস ক্লাসেস উইল অ্যাক্ট অ্যাজ দ্য টিচার্স। এই ক্যাম্পে স্টুডেন্টস, এই ক্লাসের যে স্টুডেন্টসরা তারা টিচার্স হিসাবে অ্যাক্টিং করবে। আচ্ছা হলো, তারপর দে উইল টেক ক্লাসেস, তারা ক্লাস নেবে, দে উইল টেক ক্লাসেস, তারা ক্লাস নেবে ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 5, 6 and 7। আমি একটু চেঞ্জ করে দিচ্ছি, এখানে 4, 5, 6, তুমি 4, 5, 6ও লিখতে পারো, 4, 5, 6। তাহলে দে উইল টেক ক্লাসেস ফর দ্য স্টুডেন্টস অফ ক্লাস 4, 5, 6 বা 5, 6, 7। সাবজেক্ট পড়ানো হবে, স্টুডেন্টরা টিচার হিসাবে অ্যাক্টিং করবে, তাহলে কি বিষয়ে পড়াবে সেই বিষয়টা তো আমাকে লিখতে হবে, সেটার বিষয়ে আমি তোমাকে দিচ্ছি। দেখো, দ্য সাবজেক্ট অফ দ্য ক্লাসেস, এই যে বলেছি সাবজেক্ট অফ দ্য ক্লাসেস, মানে ক্লাসেসের যে সাবজেক্ট সেটা উইল বি অন নেচার স্টাডি, এটা হবে নেচার স্টাডির উপরে। দ্য সাবজেক্টস অফ দ্য ক্লাসেস উইল বি অন নেচার স্টাডি, নেচার স্টাডির উপরে সাবজেক্টস অফ দ্য ক্লাসের সাবজেক্টগুলো হবে। বোঝা গেল? দ্য সাবজেক্টস অফ দ্য ক্লাসেস মানে সাবজেক্ট, মানে যে বিষয়ের উপরে স্টুডেন্টরা পড়াবে সেটা হচ্ছে নেচার স্টাডি। এবার কেন নেচার স্টাডি সেটা তো আমাকে জানতে হবে না, তার জন্য আমি একটা পয়েন্টস লিখবো, দ্য অ্যাক্টিং টিচার্স উইল টিচ। আমরা স্টুডেন্টসদেরকে টিচার্স হিসাবে প্রেজেন্ট করব, তাহলে তারা তো কিছু পড়ে আসবে, তাদেরকে সেই সাবজেক্টটা বিষয়ে জানাতে হবে। তো তাহলে দ্য অ্যাক্টিং টিচার্স, যে টিচার্স যারা অ্যাক্টিং করবে, উইল টিচ দ্য জুনিয়র্স, তারা জুনিয়রদেরকে শেখাবে দ্য লেসন্স অফ দ্য ইম্পর্টেন্স অফ নেচার ইন মডার্ন ম্যানস লাইফ, আধুনিক মানুষের জীবনের উপরে নেচার বা প্রকৃতির
যে প্রভাব, প্রকৃতির যে শিক্ষা বা ইম্পর্টেন্স বা গুরুত্ব, সেই বিষয়ে তারা শেখাবে। জুনিয়র মানে যেহেতু 10 এবং 12 এরা অনেকটা সিনিয়র, এরা জুনিয়রদেরকে শেখাবে, মানে 4, 5, 6 এর স্টুডেন্টদেরকে শেখাবে হলো। তারপর ইন দ্য সামার ক্যাম্পে দ্য জুনিয়র্স উইল বি অলসো ইনস্ট্রাক্টেড, জুনিয়রদেরকে আবার ইনস্ট্রাকশনও দেওয়া হবে টু প্রিপেয়ার সাম মডেলস, কিছু মডেল তৈরি করার জন্য, উইথ ইউজফুল মেটেরিয়ালস, কিছু ব্যবহারিক জিনিসপত্র নিয়ে, ফ্রম নেচার, যেটা প্রকৃতি থেকেই নেবে, এরকম কেনা জিনিস নিয়ে করবে না, প্রকৃতি থেকে নেওয়া কিছু জিনিস নিয়েই তারা তাদের ইউজফুল মেটেরিয়াল দিয়েই তারা কিছু মডেলস তৈরি করবে। অ্যান্ড দ্য সিনিয়র্স উইল হেল্প দেম ইন দেয়ার ওয়ার্ক, মানে যারা স্টুডেন্ট টিচার্স তারা হেল্প করবে তাদের এই কাজে। ঠিক আছে, খুব সুন্দর, এই সেন্টেন্সগুলো লিখবে। তারপরে লিখবে ইন্টারেস্টেড স্টুডেন্টস, এই যে আগ্রহী স্টুডেন্টসরা, উইল অ্যাক্ট অ্যাজ এ স্টুডেন্ট টিচার্স, তারা স্টুডেন্ট টিচার্স হিসাবে অ্যাক্ট করবে, অ্যান্ড কন্ডাক্ট ক্লাসেস, এবং তারা ক্লাস কন্ডাক্ট করবে ফর স্টুডেন্টস অফ ক্লাস 4, 5 and 6, 4, 5, 6 ক্লাসের জন্য ক্লাসগুলো তারা কন্ডাক্ট করবে। হয়ে গেল, আমরা এটা অনেকটা তৈরি করলাম, তাই না? এরপরে যেটা আমি দেখব সেটা হচ্ছে পরের সেন্টেন্স, যে দ্য ক্যাম্প, এবার টাইমটা, ক্যাম্পটা কদিন থাকবে। দ্য ক্যাম্প উইল কন্টিনিউ ফর 10 days ফ্রম 10 AM to 1 PM, কিন্তু আমি তোমাকে ডেটটা আমি আগেই লিখতে বলেছি, যেটা আমি লিখিনি আমার নোটিসে, তুমি আগেই সেকেন্ড সেন্টেন্সেই তুমি ডেটটা লিখে দেবে যে দিস উইল কন্টিনিউ ফ্রম এত তারিখ। এখানেও তুমি লিখতে পারো দ্য ক্যাম্প উইল কন্টিনিউ ফর 10 days, দিয়ে ব্র্যাকেট দেবে, ব্র্যাকেট দিয়ে একটা ডেট থেকে আরেকটা ডেট লিখে দেবে, ধরো 5th May to 15th May, ঠিক আছে? এবং ফ্রম 10 AM to 1 PM ডেলি এই সময়। দ্য ক্লাসেস এবার কোথায় হবে, জায়গাটা, এই যে এখানে একটা পয়েন্ট ছিল, দেখবে পয়েন্টসটা হচ্ছে যে দ্য প্লেস অফ দ্য ক্লাসেস, এরকম একটা পয়েন্টস দেওয়া ছিল, যে দেখো যে টাইম অ্যান্ড স্পট ফর দ্য ক্লাসেস, দেখো দেওয়া ছিল না, তার জন্য আমি বলছি লিখবো দ্য ক্লাসেস উইল বি হেল্ড ইন দ্য সাউথ ব্লকে ক্লাসগুলো হেল্ড হবে। ওকে, তারপর না আফটার দ্য ক্লাসেসের পরে শর্ট এক্সাম উইল বি টেকেন, একটা ছোট্ট এক্সাম নেওয়া হবে, অ্যান্ড দ্য রেজাল্টস উইল বি ডিক্লেয়ার অন দ্য লাস্ট ডে, শেষ দিনে তার রেজাল্টটা ডিক্লারেশন করা হবে। আর আরেকটা হচ্ছে সার্টিফিকেশনের ব্যাপার বলা ছিল, তাহলে অল দ্য সিলেক্টেড স্টুডেন্টস টিচার্স, আবার বলছি স্টুডেন্টসরা টিচার্স হিসেবে কাজ করছে, তাহলে অল দ্য সিলেক্টেড স্টুডেন্টস টিচার্স উইল রিসিভ এ সার্টিফিকেট ফ্রম দ্য স্কুল থেকে একটা সার্টিফিকেট রিসিভ করবে। এবং তারপরে দুটো জিনিস খুব গুরুত্বপূর্ণ আমি বলতে হবে, একটা হচ্ছে স্টুডেন্টসদেরকে রিকোয়েস্ট করতে হবে তোমরা নাম লেখাও, তাহলে দ্য স্টুডেন্টস হু আর উইলিং টু পার্টিসিপেট ইন দিস প্রোগ্রাম অ্যাজ দ্য স্টুডেন্টস টিচার আর রিকোয়েস্টেড টু এনলিস্ট দেয়ার নেমস, তাদের নাম এনলিস্ট করতে বলা হচ্ছে, অন অর বিফোর, মানে ওই দিন বা তার আগে, কোন ডেট, এটা পার্টিকুলার ডেট দিয়ে দেবে, যেটা যে ডেটে প্রোগ্রামটা হবে তার আগের ডেট হবে, অন্তত 1 মাস আগে হবে, ঠিক আছে? এই ডেটটা তুমি বসাবে। তারপরে তাহলে the students who are willing to join must enlist their names to the undersigned, নিম্ন স্বাক্ষরকারীর কাছে তারা জমা দেবে on or before এত তারিখ, ঠিক আছে? আচ্ছা, আর দুটো জিনিস, একটা হচ্ছে যে ডিসিপ্লিন, আর একটা হচ্ছে অ্যাক্টিভ কোঅপারেশন। ডিউরিং দ্য সামার ক্যাম্পের সময় অল দ্য স্টুডেন্টস মাস্ট মেনটেন ডিসিপ্লিন, এটা অধিকাংশ নোটিশেই আমাদেরকে লিখতে হবে। আরেকটা যেটা লিখতে হবে সেটা হচ্ছে ইয়োর অ্যাক্টিভ কোঅপারেশন ইজ আর্নেস্টলি বা হাইলি সলিসিটেড, তোমাদের ঐকান্তিক সহযোগিতা একান্তভাবে কাম্য। আমি এগুলো তীর চিহ্ন দিয়ে দিয়ে আলাদা আলাদা সেন্টেন্স তৈরি করছি বোঝার জন্য। এবার তোমাকে এই সেন্টেন্সগুলো দুটো প্যারাগ্রাফে ভাগ করে লিখবে। কোন দুটো প্যারাগ্রাফে ভাগ করবে? এই যে লাস্ট ডে পর্যন্ত, এই পর্যন্ত তোমরা একটা প্যারাগ্রাফ করবে, আর অল দ্য সিলেক্টেড স্টুডেন্টস টিচার, না সরি ওটা নয়, দ্য স্টুডেন্টস হু আর উইলিং টু জয়েন, এখান থেকে মানে স্কুল পর্যন্ত তুমি ফার্স্ট প্যারাগ্রাফ দেবে, তারপর স্টুডেন্টস হু আর উইলিং টু জয়েন এখান থেকে তুমি বাকি ইয়োর অ্যাক্টিভ কোঅপারেশন ইজ আর্নেস্টলি সলিসিটেড, এটা আলাদা প্যারাগ্রাফ করবে, সুন্দর দেখাবে ভালো করে।
আরও একটা জিনিস হচ্ছে নোটিশটা লেখার পরে পুরো নোটিশটা একটা বক্সের মধ্যে রাখবে। বক্সের মধ্যে রাখলে সেটা অনেক সুন্দর দেখায়। এখনো নোটিশটা শেষ হয়নি। আমার এই কথাগুলো শুনে যদি মনে করো যে নোটিশটা শেষ হয়ে গেছে, নোটিশ শেষ হয়নি, কারণ তোমাকে এরপরে 2-3টে স্টেপ করতে হবে। একটা স্টেপ, একেবারে নোটিশের বাঁ দিকে লিখবে কাউন্টার সাইন্ড বাই HM। এই যে এই কথাটা না, তুমি হচ্ছে নোডাল অফিসার, তুমি অ্যাজ এ স্টুডেন্ট লিখছো, তাহলে তোমাকে হেডমাস্টারের সিগনেচার দরকার, যার জন্য তুমি লিখবে কাউন্টার সাইন বাই HM। আর ডান দিকে লিখবে বাই সেক্রেটারি বা নোডাল অফিসার। এই যে স্টুডেন্ট নোডাল অফিসার হিসাবে বলেছে এখানে, তুমি হচ্ছে স্টুডেন্ট নোডাল অফিসার, তোমার সিগনেচারটা এখানে, তোমার নেম এন্ড অর সিগনেচার। আর সামার ক্যাম্প 2026 লিখতে পারো, যে স্টুডেন্ট নোডাল অফিসার সামার ক্যাম্প 2026। তাহলে আরেকটা জিনিস কি, আরেকটা জিনিস হচ্ছে মিডিল করে তুমি একটা ছোট্ট সিল বলে লিখে দেবে। এরকম 4 কোণা করতে পারো, গোল করতে পারো, দিয়ে সিল, SEAL, মানে স্কুলের সিলটা দিতে হবে তোমাকে। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। তাহলে এই হচ্ছে তোমার একটা নোটিশ রাইটিং, যেটা সামার ক্যাম্প, ইয়োর স্কুল ইজ গোয়িং টু অর্গানাইজ এ সামার ক্যাম্প, সেই সামার ক্যাম্পের উপরে নোটিশ আমি লিখলাম। সামার ক্যাম্পের উপরে নোটিশ লেখার পরে তুমি বুঝতেই পারছো যে নোটিশ লেখাটা আমাদের কাছে অনেকটা সহজ কাজ। কেমন লাগলো, কেমন মনে হলো যে এইভাবে রাইটিং করলে তুমি রাইটিং লিখতে পারবে তো সহজে? অবশ্যই কমেন্ট বক্সে জানাবে, অবশ্যই চ্যানেল আমাদের সাবস্ক্রাইব করবে, লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে। ওকে, তাহলে আজকে এই ক্লাসটা এই পর্যন্তই। পরের ক্লাস মানে কোশ্চেন নাম্বার 9 জন্য আমি আলাদা করে আরেকটা ক্লাস করব, সেটা হচ্ছে ওই স্টোরি রাইটিং, যেটা আমি বললাম যে একটু আলাদা টাইপের রাইটিং। ওকে, সুতরাং স্টোরি নিয়ে আসছি খুব শীঘ্রই তোমাদের জন্য। স্টে উইথ আস, সাপোর্ট আস, সাবস্ক্রাইব।